আসসালামু আলাইকুম। মাত্র ১০ মিনিটে ঘাসফড়িং টপিকটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিভাবে খুব সহজে মনে রাখবা, আজকের এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। তাই আগামী ১০টা মিনিট অ্যাডমিশন ওয়ারিয়ার্সের সাথেই থাকো এবং ঘাসফড়িং টপিকটা খুব সহজেই ক্লিয়ার করে ফেলো। দেখো, ঘাসফড়িং এর পৃথিবীতে কয়টা প্রজাতি আছে? ২০,০০০ প্রজাতি আছে এবং বাংলাদেশে কয় প্রজাতির ঘাসফড়িং দেখতে পাওয়া যায়? ২০ প্রজাতির ঘাসফড়িং দেখতে পাওয়া যায়। তো পৃথিবী যেহেতু অনেক বড়, পৃথিবীর আছে ২০,০০০, বাট বাংলাদেশে আসলে মাত্র কত? মাত্র ২০ প্রজাতির ঘাসফড়িং দেখতে পাওয়া যায়। সো ইনফরমেশন আমরা জানলাম। এরপর দেখো ঘাসফড়িং আমরা কয় ভাগে ভাগ করতে পারি? মানে বডিটাকে ৩ ভাগে, মস্তিষ্ক, বক্ষ আর উদর। মানে মস্তিষ্ক, বক্ষ, তারপর কি পেট, মানে উদর। ঠিক আছে? মস্তিষ্ক কি ভাইয়া? মস্তিষ্কের মধ্যে কি থাকে? পুঞ্জাক্ষী থাকে, অ্যান্টেনা থাকে, মুখপাঙ্গ থাকে। এখন দেখো পুঞ্জাক্ষীতে ভাইয়া, পুঞ্জাক্ষীর সংখ্যা কয়টা? এবার পুঞ্জাক্ষী থাকে ২টা, বাট পুঞ্জাক্ষীর গঠন এবং কাজের একক কি বলতো? ওমাটিডিয়াম। সেই ওমাটিডিয়ামের সংখ্যা কয়টা? ২০০০ মানে প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে প্রায় ২০০০ ওমাটিডিয়াম থাকে। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী 2টা, তাহলে ২০০০ কয়টা থাকবে? টোটাল ৪০০০টার মতো ওমাটিডিয়াম থাকবে। এরপর আসি অ্যান্টেনা। ঘাসফড়িংয়ের যে অ্যান্টেনা আছে এটাকে 3টা ভাগে ভাগ করা যায়: এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। ঠিক আছে? ঘাসফড়িংয়ের অ্যান্টেনার অংশগুলোকে কি ভাবে ভাগ করা যায়? এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। ওকে, সো দেখো এই যে ভাইয়া ফ্লাজেলাম যেটা আছে, এই ফ্লাজেলামটা আবার কয়টা খণ্ডকে বিভক্ত? এটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে ফ্লাজেলামটা 25টা খণ্ডকে বিভক্ত। কয়টা খণ্ডকে বিভক্ত? 25টা খণ্ডকে বিভক্ত। আচ্ছা ভাই, এবার দেখো মুখপাঙ্গ যে টপিকটা আছে, মুখপাঙ্গের মধ্যে মুখপাঙ্গকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে ম্যাক্সিলা যেটা আছে, ম্যাক্সিলা যে অংশগুলো আছে সেগুলো আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবো ভাইয়া গলায় কষ্ট লাগে দিয়ে মনে রাখবো। ঠিক আছে? তো ভাই গলায় কষ্ট লাগাতে কি হলো? গলাইতে ভাইয়া গ্যালিয়া, বুঝছো? গলাইতে কি? গ্যালিয়া। পতে ভাইয়া কার্ডো, এসটিতে কি ভাই? স্টাইপস, আর লাগেতে কি বলতো? ল্যাসিনিয়া। তাহলে ভাই দেখো কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, আর এটা কি গলাইতে কি বলতো? গ্যালিয়া। দেখো আমাদের এই টপিকটা খুব ভালো মতো ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার আসি দেখো আমাদের নেক্সট যে টপিকটা লাগবে শ্বাসচন্দ্র। এই শ্বাসচন্দ্র টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো শ্বাসচন্দ্র ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মনে রাখবো: 2+8 এবং 4+6। তো ভাই 2+8 এবং 4+6 দিয়ে কি হলো? তো ভাই দেখো বক্ষে, মানে আমরা কি জানি? মস্তিষ্ক, বক্ষ আর উদর। তো ভাই বক্ষে থেকে কয় জোড়া শ্বাসচন্দ্র? 2 জোড়া শ্বাসচন্দ্র। আর উদরে থেকে ভাই কয় জোড়া? 8 জোড়া। ওকে, আচ্ছা এবার আসি ভাই প্রশ্বাসীয় শ্বাসচন্দ্র আছে, নিঃশ্বাসীয় শ্বাসচন্দ্র আছে। তবে আগে আমরা কি করি? প্রশ্বাস নিই, তারপরে কি করি? মানে ছেড়ে দিই আর কি। ছেড়ে দিতে কি বলা হচ্ছে বলতো? নিঃশ্বাস। তো আমরা বলি যে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, মানে যেটা ছেড়ে দিই সেটা কি? নিঃশ্বাস। তো আগে প্রশ্বাস, তারপরে কি? নিঃশ্বাস। তো প্রশ্বাসীয় শ্বাসচন্দ্র বললে বলবা ভাইয়া 4টা, আর নিঃশ্বাসীয় শ্বাসচন্দ্র বললে ভাইয়া বলবা কয়টা? 6টা আর কি। তাহলে 2+8 বক্ষ আর উদরের শ্বাসচন্দ্র, আর হচ্ছে 4+6 কি? প্রশ্বাস প্লাস নিঃশ্বাস। তো আমাদের শ্বাসচন্দ্রটাও ক্লিয়ার হয়ে গেল। এখন ভাই আমাদের যে উদরের যে খণ্ডকগুলো আছে, এই উদরের কোন খণ্ডকে কি কি দেখতে পাওয়া যায়? উদরের প্রথম খণ্ডকে দেখতে পাওয়া যায় ভাইয়া টিম্প্যানিক পর্দা। কি দেখতে পাওয়া যায়? টিম্প্যানিক পর্দা কোথায়? প্রথম খণ্ডকে। আচ্ছা ভাইয়া, এবার দেখো অ্যানাল সার্কাস। অ্যানাল সার্কাস দেখতে পাওয়া যাবে 10ম খণ্ডকে, এবং এটা পুরুষ যে ঘাসফড়িংটা আছে সেটা দেখতে পাওয়া যায়। আচ্ছা তাহলে ভাইয়া এরপর আসি সাবজেনিটাল প্লেট। এটাও কাদের দেখতে পাওয়া যায়? এটাও ভাইয়া পুরুষদের দেখতে পাওয়া যায়। যে সাবজেনিটাল প্লেটে প আছে, পুরুষেও প আছে, তার মানে সাবজেনিটাল প্লেট পুরুষে দেখতে পাওয়া যায় 9ম খণ্ডকে। একইভাবে মহিলাদের 9ম খণ্ডকে কি দেখতে পাওয়া যায়? তাহলে ওভিপোজিটর। তাহলে মহিলাদের দেখতে পাওয়া যায় 9ম খণ্ডকে ওভিপোজিটর, আর পুরুষদের কি দেখতে পাওয়া যায় বললাম? সাবজেনিটাল প্লেট। ওকে, এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ কিছু লাইন। ঘাসফড়িং এর পা কয়টা? 3 জোড়া বা 6টা। ঘাসফড়িং এর ক্ষেত্রে এই 6 মানটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি সকল ইনফরমেশন দেবা, বেশিরভাগ ইনফরমেশন সব 6 রিলেটেড। আমি নেক্সট একটা ভিডিও বানাবো 6 রিলেটেড যত ইনফরমেশন আছে সব একসাথে করে দিব। সো ভাই দেখো এই যে ঘাসফড়িং এর পা কয়টা খণ্ডকে বিভক্ত? দেখো 5টা খণ্ডকে বিভক্ত, এবং পা কয়টা? 6টা। এখন এই 5টা খণ্ড কি কি? সো মনে রাখবো যে ফাহিম নামে একটা ছেলে আছে, বুঝছো? ও কি করছে? কক্সবাজার থেকে টিভি আর টর্চ নিয়ে আসছে, বুঝছো? কিসে করে আনছে এই টিভি টর্চটা? ট্রাকে করে আনছে। তাহলে ভাই মনে রাখবা ফাহিম কক্সবাজার থেকে ট্রাকে করে টিভি আর টর্চ আনছে। তাহলে ফাহিম দেবে ফিমার, কক্স দেবে কক্সা, ট্রাকে দেবে ট্রোকেন্টার, আর টিভি দেবে টিভি, আর টর্চে কি বলতো? টারসাস। তাহলে ফাহিম কক্সবাজার থেকে ট্রাকে করে টিভি আর টর্চ আনছে। ওকে, আচ্ছা এরপর আসি আমরা নেক্সট স্লাইডে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো পৌষ্টিক নালীর অংশ কয়টা? 3টা: এস্টোমাডিয়াম, মেসেন্ট্রিয়াম, আর একটা কি বলতো? প্রক্টোডিয়াম। তো এস্টোমাডিয়াম সম্পর্কে আমাদের জানতে হবে। এস্টোমাডিয়ামে 2টা অংশ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রপ আর গিজার্ড। তো যদি বলে পরিপাকের সূত্রপাত কোথায় ঘটছে, তাহলে বলবা ক্রপে। তো দেখো যে তুমি যখন মনে করো একটা ছবি, মানে তুমি তো অনেক সময় ছবি তুলো না, ছবি তুলে মনে করো এডিট করবা। এডিট করতে গেলে আগে কি করবো? তো ছবিটা ক্রপ করে নাও বা কেটে নাও। তো ছবির এডিটিংটা সূত্র করো বা সূত্রপাত ঘটায় বা শুরু করো কি দিয়ে? বলতো ক্রপের মাধ্যমে। তাহলে বলবা ভাইয়া পরিপাকের সূত্রপাত ঘটায় কে? ক্রপ। ওকে, আচ্ছা এবং দেখো গিজার্ড। গিজার্ডে কি হয়? দেখো গিজার্ডে 6টা দাঁত থাকে, 6টা অনুলম্ব ভাঁজ থাকে, এবং 6টা প্যাড থাকে। সবকিছু 6টা করে থাকে কোথায়? গিজার্ডে। কি কি? দাঁত, অনুলম্ব ভাঁজ, আর কি বলতো? প্যাড। আচ্ছা এবার সেটা মেসেন্টেরন। মেসেন্টেরন কি বলতো? পাকস্থলী। ঘাসফড়িং পাকস্থলী বলা আছে মেসেন্টেরন। এখানে কয়টা গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা থেকে? 6 জোড়া বা 12টা। কোথায় থাকে? মেসেন্টেরনে থাকে। আচ্ছা এবার সেটা প্রক্টোডিয়ামের অংশগুলো কি কি? ইকরা, ইলিয়াম, কোলন, রেকটাম আর অ্যানাস। ইকরা, ইলিয়াম, কোলন, রেকটাম আর অ্যানাস। এবার আসি না, দেখো ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটা বলতো? লালা গ্রন্থি।
গ্রন্থি, তবে লালা গ্রন্থিতে শর্করা পরিপাককারী 3টা এনজাইম থেকে। কি কি? আকাশ দিয়ে মনে রাখবা, অ্যামাইলেজ, কাইটিনেজ, সেলুলেজ। অ্যামাইলেজ, কাইটিনেজ, সেলুলেজ। ওকে, সো আমরা একটু বিষয়টা আবার ক্লিয়ার করে দিই। দেখো তোমাকে প্রধান পৌষ্টিক গ্রন্থি বললে বলবা ভাই লালা গ্রন্থি, আর প্রধান রেচনাঙ্গ বলে কোনটা বলবা? মালপিজিয়ান নালিকা, যেটা সংখ্যা কয়টা ঘাসফড়িং এর? 100টা। মালপিজিয়ান নালিকার সংখ্যা কয়টা? 100টা। আচ্ছা, এরপর যেটা মনে রাখতে হবে, ঘাসফড়িং এর ট্রাকিয়া বা শ্বাসনালী কখনো চুপসে যায় না কেন? কারণ ওখানে একটা আছে কি টিনিডিয়া আছে, ওখানে কি আছে? টিনিডিয়া থাকার কারণে ঘাসফড়িং এর ট্রাকিয়া কখনো চুপসে যায় না। এবার আসি ভাই, দেখো ঘাসফড়িং এ অ্যালারি পেশি কয়টা আছে বলতো? 6 জোড়া। অ্যালারি পেশি কয়টা আছে? 6 জোড়া। তাহলে দেখো 6 রিলেটেড ইনফরমেশন গুলো কিন্তু অনেক আসতেছে। এবার দেখো ঘাসফড়িং এর প্রকোষ্ঠ কয়টা? ঘাসফড়িং এর প্রকোষ্ঠ হচ্ছে 7টা, বাট এখানে যেটা জানতে হবে অস্টিয়া, প্রতিটা প্রকোষ্ঠে অস্টিয়া মানে ছিদ্র আছে কয়টা করে বলতো? 2টা করে ছিদ্র আছে। তাহলে ভাই টোটাল ঘাসফড়িং এর দেহে অস্টিয়া আছে কয়টা বলতো? ঘাসফড়িং এর প্রকোষ্ঠে তাহলে অস্টিয়া আছে কয়টা? কমেন্ট করে জানাবা যে ঘাসফড়িং এর টোটাল অস্টিয়া আছে কয়টা, এটা একটু সবাই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, ঘাসফড়িং এর প্রকোষ্ঠে টোটাল অস্টিয়া আছে কয়টা? কি বললাম? ঘাসফড়িং এর টোটাল প্রকোষ্ঠ 7টা, প্রতিটা প্রকোষ্ঠে 2টা করে অস্টিয়া থাকে আর কি। তোমরা একটু ক্যালকুলেশন করে বলবা টোটাল অস্টিয়া আছে কয়টা। এবার আসি, দেখো এই যে ঘাসফড়িং এর যে রক্তটা আছে, প্রতি মিনিটে 100 থেকে 110 বার কি হয়? ঘাসফড়িং হৃদস্পন্দন করে আর কি, হার্টবিট 100 থেকে 110 বার। আমাদের তো 70 থেকে 80, আর ওদের কত? 100 থেকে 110 বার। এখানে পুরো বডিটা সার্কুলেট হতে কত টাইম লাগে? তোমরা মনে রাখবা 30 থেকে 60 মিনিট, মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইমে লাগে হচ্ছে পুরো বডিতে একবার সার্কুলেট হতে। এবার আসি চোখের দর্শনের ক্ষেত্রে অ্যাপোজিশন কি আর সুপার পজিশন কি? তবে উজ্জ্বল আলোতে যেটা দেয় সেটা হচ্ছে অ্যাপোজিশন, আর অনুজ্জ্বল আলোতে যেটা দেয় সেটা সুপার পজিশন। তো ভাই কি মনে রাখবা, দেখো সুপারম্যান যেটা হয়, সুপারম্যানটা মনে রাখবা তুমি কিন্তু রাতের অন্ধকারে বসে বসে দেখো, তাই না? তুমি কিন্তু ওই যে দিনের আলোর মধ্যে যাই কিন্তু তুমি সুপারম্যান মুভি দেখো না। তবে সুপারম্যান তুমি কোথায় দেখছো? রাতের অন্ধকারে বসে বা অনুজ্জ্বল আলোতে বসে তুমি সুপারম্যান মুভিটা দেখছো। তাহলে সুপার পজিশন কখন দেখছো? অনুজ্জ্বল আলোতে তুমি কি দেখছো? সুপার পজিশনটা দেখছো আর কি। ওকে, আচ্ছা আমরা এরপর নেক্সট স্লাইডে যাই। তার আগে বলে রাখি আমাদের কিন্তু টার্গেট জিএসটি 4.0 যে কোর্সটা আছে সেখানে কিন্তু আমাদের ক্লাস চলতেছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, এখন ভর্তি হলে অনেক ভালো একটা কামব্যাক দিতে পারবা। সো আমাদের ক্লাস বা সবকিছু কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া আছে, তো তুমি যাচাই বাছাই করে অনেক ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারবা আমাদের এই কোর্সে। সো বিস্তারিত জানার জন্য আমাদের অ্যাডমিশন ওয়াইজ পেজে মেসেজ দাও, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাই যোগাযোগ করো। এবার আসি পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো কর্নিয়া জেন কোষ কয়টা? 2টা। ক্রিস্টালাইন কোন কোষ কয়টা ভাই? 4টা। রেটিনুলার কোষ কয়টা ভাই? 7টা অথবা 8টা। সো এটা কিভাবে মনে রাখবো? দেখো কর্নিয়া জেন কোষ একটু মুখস্থ করো, কয়টা? 2টা। এবার দেখো ভাই কি আসছে? ক্রিস্টালাইন কোন কোষ? তবে ঘরের কোনা কয়টা হয়? 4টা হয়। এই জন্য ক্রিস্টালাইন কোন কোনা কয়টা? 4টা। দেখো ঘরের কোনা কয়টা? 4টা। ক্রিস্টালাইন কোন কোষের সংখ্যা কয়টা হবে? 4টা। রেটিনুলা, তুমি বলবে যে রেটিনা কোচিং সেন্টার নাম তোমরা শুনছো না? এটার মধ্যে ব্রাঞ্চ কয়টা? 7টা বা 8টা ব্রাঞ্চ আর কি। ওকে, সো রেটিনুলার কোষ 7 থেকে 8 বা 7 বা 8টা। ঠিক আছে, তো রেটিনুলার কোষ কত? 7 8। রেটিনা যে আমরা মনে রাখলাম। ওকে, সো আমাদের কিন্তু পুঞ্জাক্ষী টপিকটাও ক্লিয়ার হয়ে গেল। এবার আসি ভাই, দেখো ঘাসফড়িং এ যৌন মিলন ঘটে কোন ঋতুতে? মনে রাখবা গ্রীষ্মের শেষের দিকে। আচ্ছা, এবার ভাই ডিম পাড়ে মানে যৌন মিলন তো ঘটলো গ্রীষ্মের শেষের দিকে, আর ডিম পাড়তে থাকবে কোন কাল পর্যন্ত? শরৎকাল পর্যন্ত কি করতে থাকে? ডিম পাড়তে থাকে। এবং কিভাবে ডিম পারে? গুচ্ছাকারে ডিম পারে। একটা গুচ্ছে 20টা করে ডিম পারে। ওকে, এভাবে ভাই 10টা গুচ্ছে টোটাল তাহলে কয়টা ডিম পারবে? 200টা ডিম পারবে। কয়টা ডিম পারবে? 200টা ডিম পারবে। এবং ভাই এই যে ডিম ফুটে যে তোমার পরিস্ফুটন হতে থাকবে, এই পরিস্ফুটনটা আবার বন্ধ থাকবে কখন? বন্ধ থাকবে ভাই শীতকালে, যেটাকে কি বলা হয়? ডায়াপস। কোশ্চেন আসবে ডায়াপস ঘটে কোন ঋতুতে? বলবা শীতকালে হচ্ছে আমাদের কি ঘটে, মানে ঘাসফড়িং এ কি ঘটে? ডায়াপসটা ঘটে। আচ্ছা, এবার আসি, দেখো ঘাসফড়িং এর রূপান্তরটা কেমন? অসম্পূর্ণ রূপান্তর। এখানে কি কি ঘটে? দেখো ডিম, নিম, পূর্ণাঙ্গ প্রাণী, এটা হচ্ছে এদের ফেজটা। ঠিক আছে, আর যেটা সম্পূর্ণ রূপান্তর সেটা হচ্ছে ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। সো এটা হচ্ছে ঘাসফড়িং এটা অসম্পূর্ণ, যেহেতু ডিম, নিম আর পূর্ণাঙ্গ প্রাণী। তবে অসম্পূর্ণ রূপান্তর কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? একটা ঘাসফড়িং, আর একটা কি বলতো? তেলাপোকা, মানে মেইনলি পতঙ্গতে দেখতে পাওয়া যায় হচ্ছে এই অসম্পূর্ণ রূপান্তরটা আর কি। ওকে, আচ্ছা এবার দেখো ভাই এই যে দুটি মোচনের যে মধ্যবর্তী যে দশাটা, এই মধ্যবর্তী দশাটাকে কি বলা হয়? ইন স্টার। তোমরা কিভাবে মনে রাখবা? এই যে ঘাসফড়িং এর এই যে খোলস মোচন হচ্ছে, মানে এক একটা স্টার তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি? ইন স্টার। তাহলে দুটি মোচনের মধ্যবর্তী কি বলা হচ্ছে? ইন স্টার, মানে একটা স্টার বা তারকা তৈরি হচ্ছে। আমরা বলি না যে স্টার, মানে সেলিব্রিটিদেরকে কি বলি? স্টার বলি, ওই রকম আর কি, ইন স্টার। ওকে, আচ্ছা তবে এভাবে কয়বার খোলস মোচন হবে? 5 বার খোলস মোচন হবে। এবং এই খোলস মোচনের টোটাল টাইম লাগবে কয়দিন? 60 দিন বা 2 মাস। বুঝছো? 60 দিন বা 2 মাস সময় লাগবে। ওকে ফাইন। এরপর দেখো আমরা হরমোন সম্পর্কে জানি। তো হরমোনের সম্পর্কে আমি একটা বিস্তারিত একটা শর্টকাট ভিডিও দিয়ে দিব, ওটা তো দেখবাই। পাশাপাশি হচ্ছে আমি এখানে জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিই। দেখো ঘাসফড়িং এর ভাইয়া মোল্টিং এ কোন হরমোন কাজ করে? ভাইয়া
এগডাইসন হরমোন। কোন হরমোন কাজ করে ভাইয়া? এগডাইসন হরমোন। আচ্ছা, এরপর আসে একটা কোশ্চেন, মস্তিষ্ক হরমোন কোনটাকে বলা হয়? প্রোথ্রাসিকোট্রপিক হরমোন। তোমার যদি চান্স পেতে হয় তোমার মস্তিষ্ক কি বানাতে হবে বলো তো? প্রো বানাইতে হবে, মানে অনেক শক্তিশালী বানাইতে হবে। সো প্রো মনে রাখবা যে প্রোথ্রাসিকোট্রপিক হরমোনকে কি বলা হয়? মস্তিষ্ক হরমোন। তোমার মস্তিষ্ক কি হতে হবে? প্রোদের মতো হইতে হবে, মানে প্রফেশনালদের মতো হইতে হবে আর কি, ঠিক আছে? সেটা মনে রাখবা। এবার আসি ভাইয়া নিম্ফ। নিম্ফ দশে কোন হরমোন খরিত হয় ঘাসফড়িং এর? মনে রাখবে জুভেনাইল হরমোন খরিত হয়। কি হরমোন খরিত হয়? জুভেনাইল হরমোন খরিত হয়। তবে এই ছিল আর কি আমাদের ঘাসফড়িং এর ওভারঅল একটা রিভিউ। তো কেমন লাগলো তোমাদের? এবং আমি যে কোশ্চেনটা করছিলাম মাঝখানে সেটার উত্তর দিবা। এবং নেক্সট তোমরা এরকম আরো ভিডিও চাও নাকি অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের এক একটা কমেন্ট আমার ইন্সপিরেশন হিসেবে কাজ করে। সো অবশ্যই জানাবা যে ক্লাসটা কেমন লাগলো। তাহলে নেক্সট ইনশাআল্লাহ আরো এরকম ভিডিও আমরা তোমাদের জন্য তৈরি করব। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।